আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন, শাওয়ালের এই চাঁদের প্রথম জুমা। এই জুমা উপলক্ষে আমি আজকে আমাদের জন্য কি গ্রহণীয় এবং কি বর্জনীয় এবং আমাদের জন্য কোন আমলগুলি অত্যন্ত উত্তম এবং কোন আমলগুলি আমাদের জন্য দোষণীয়, এই বিষয়ক আলোচনা, পাশাপাশি কেয়ামতের ভয়াবহ যে অবস্থা, সে অবস্থাগুলি তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল, সৎ কাজ এবং কেয়ামতের সেই ভয়াবহ অবস্থা জেনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাকওয়া অবলম্বন করার আল্লাহ তৌফিক দান করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সম্মানিত হাজিরিন, কেয়ামতের যে অবস্থা, এই যে কেয়ামত, পুনরুত্থান, ময়দানে মাহশার, এই বিষয়গুলি প্রতি ঈমান আমাদের রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের এটা দৃঢ় বিশ্বাস, এটার প্রতি আমাদের ঈমান যে আমরা এই পৃথিবীতে যা কিছুই করি, এর জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আর কবরের শান্তি, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, পুনরুত্থান, হাসরের মাঠ, বিচারের ব্যবস্থা, মানদণ্ড, মিজান, এই বিষয়গুলির প্রতি আমাদের ঈমান রয়েছে এবং ঈমান থাকতে হবে। তা নাহলে মুমিন হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য কতগুলি কাজ কোরআন এবং হাদিস ভিত্তিক আমাদেরকে আমল করতে হবে। আবার আমাদেরকে কিছু কাজকর্ম আছে যেগুলি বর্জন করতে হবে। যেগুলি ভালো কাজ, নেক কাজ, আমলের ছলে, ওগুলি আমাদের ধারণ করতে হবে, ধরতে হবে। এবং যেগুলি খারাপ, যার মধ্যে অশ্লীলতা গর্হিত রয়েছে, ওই কাজগুলি আমাদের বর্জন করতে হবে। ভালোবাসা বলতে একটা বিষয় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য, মানুষের জন্য চাকচিক্য, লোভনীয়, আকর্ষণীয় করে দিয়েছেন নারীদেরকে, সন্তান সন্ততিদেরকে, স্বর্ণ, রৌপ্য, গৃহপালিত পশু ইত্যাদি। কিন্তু এই জিনিসগুলি আমাদের জন্য রয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু এর থেকেও উত্তম, আকর্ষণীয়, লোভনীয়, পছন্দনীয় এবং শান্তিময়, সুখময় সেই আশ্রয়স্থল, পুরস্কারের স্থল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাজেই আমরা সম্পদের প্রতি আকর্ষণ হই, নিজের প্রাসাদের প্রতি আকর্ষণ হই, নিজের সম্পদের জায়গা জমির প্রতি আকর্ষণ হই, নিজের সন্তান সন্ততির প্রতি আকর্ষণ হই, নিজের সন্তান সন্ততিদেরকে অত্যাধিক ভালোবাসি,
সুন্নাত মোতাবেক ভালোবাসতে হবে, কিন্তু অত্যাধিক ভালোবাসি, কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই সন্তান যদি নেককার না হয়, নেক পথে ভালো পথে যদি সম্পদ ব্যয় না হয়, আর সন্তান যদি নেককার না হয়, কিয়ামতের ময়দানে এই সন্তান এবং সম্পত্তি আমাদের কোনো উপকারে আসবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই ধন দৌলত, পুত্র পরিজন কোনো উপকারে ওই দিন, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমাদের উপকারে আসবে না। হ্যাঁ, যদি এই সন্তান সন্ততিদেরকে হক, আকীদায়, সুন্নাত মোতাবেক, তাদেরকে শরিয়াত মোতাবেক যদি পরিচালিত করতে পারি এবং তারা যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি পরেজগার হয়, তাহলে তাদের দ্বারা কিয়ামতের ময়দানে উপকারের চিন্তা করা যাবে। সম্পদ, দান, সদকা, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণমূলক কাজ, গরিব মিসকিনের মধ্যে দান, জাকাত প্রদান করা, মালের অংশ হিসাব ইয়া নেশাব পরিমাণ হলে তার পার্সেন্টেজ অনুপাতে যেটা ধার্য হবে ওই জাকাত প্রদান করা, ফেতরা প্রদান করা, এমনি ভাবে যদি সম্পদের সম বন্টন যদি সুন্দরভাবে আমরা করতে পারি, তাহলে এই সম্পদ আমাদের জন্য উপকারে আসবে। আর যদি জাকাত আদায় না করি, এই সম্পদ পুঞ্জীভূত করি, গচ্ছিভূত করি, বাজারে মাল সম্পদ, অর্থ, পণ্য দ্রব্য গোলাজাত করে মার্কেটকে চাঙ্গা করে দেই, দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির চিন্তা ভাবনা করি, নিজের ব্যবসা লাভ করার জন্য মাল স্টক করে রাখি, তাহলে ওই মাল কিয়ামতের ময়দানে আমার জন্য হবে খুব ক্ষতিকর, আমাদের জন্য হবে খুব ধ্বংসাত্মক, এবং ওগুলি হবে আমাদের জন্য শাস্তির কারণ। কাজী এই জাকাত যদি আমরা আদায় না করি, যার উপরে জাকাত ফরজ, সে যদি আদায় না করে, তাহলে এই সম্পদ স্বর্ণ, রৌপ্য গলি গলিয়ে তা দিয়ে গালে পাজরে শাক দিবে এবং ঘাড় পেঁচিয়ে সাপে দংশন করতে থাকবে। তখন বলবে, তোমরা আমাকে এভাবে করছো কেন, আঘাত করছো কেন? তখন বলবে, আমরা হলাম তোমার সেই গচ্ছিত সম্পদ। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই সম্পদ আমাদের, সম্পদের মধ্যে ওই সম্পদ আমাদের রাখা যাবে না যে সম্পদ আমাদের জন্য ক্ষতির কারণ হবে। ওই সন্তান আমরা গঠন করব না, সন্তানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ওই সন্তান দান না করেন, ওই সন্তান যেন আমাদের জন্য না না অর্থাৎ এমন কাজ সন্তান যেন না করে যে কাজের দ্বারা কিয়ামতের ময়দানে আমরা লাঞ্ছনায় পড়ে যাব, আমরা বঞ্চিত হব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদেরকে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবার পরিজন, বিবি, স্ত্রী, এদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এদেরকে মুত্তাকি ও পরেজগার বানায় এবং এদেরকে যেন সৎ পথে রাখে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে একটি হাদিস এখানে তুলে ধরেছেন যে কিয়ামতে এই যে সূর্য মানুষের মাথার মাত্র এক সুরমা সলাই, অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ উপরে রাখা হইবে। তখন মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ঘামের সাগরের মধ্যে, কামের মধ্যে অবস্থান করবে।
কারো পায়ের গাইড পর্যন্ত, কাহারো হাঁটু পর্যন্ত, কাহারো কটিদেশ পর্যন্ত, কটিদেশ পর্যন্ত, আবার কাহারো মুখের চোয়াল পর্যন্ত গরমে ডুবিয়া যাইবে। মুসলিম শরীফের এই হাদিসটা মুসলিম শরীফ থেকে আনা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, কিয়ামতে মানুষকে নগ্ন পদ ও খাতনাবিহীন অবস্থায় উঠান হইবে। হযরতে আয়েশা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নর নারী সকলেই কি এই অবস্থায়, এই উলঙ্গ অবস্থায় উঠানো হবে সকলকে? একে অপরের দিকে তাকাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, কলা ফাকালা ইয়া আয়েশা ওয়াল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন, রাহুল বুখারী। সেই দিন মানুষ তখন নিজ নিজ চিন্তায় এমন ভাবে মগ্ন থাকবে যে একে অপরের দিকে তাকাইবার সময়ও পাইবে না। বুখারী শরীফে ওই হাদিসটি এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন জাহান্নামকে টেনে কিয়ামতের ময়দানে আনায়ন করা হবে। জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে। তার প্রত্যেক শিকলে ৭০,০০০ করিয়া ফেরেশতা থাকিয়া উহা টানিয়া আনবে। মুসলিম শরীফের এই হাদিসটি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দোজখের কথা স্মরণ করে কাঁদিয়া উঠলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদতেছো কেন? ইয়া তখন فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك قال ذكرت النار فبكيت ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের কথা স্মরণ করে আমি কাঁদতেছি। আপনারা কি আপনাদের পরিবার বর্গের কথা কিয়ামতে স্মরণে রাখবেন? মনে থাকবে আমাদের কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, তিনটি স্থানে কেহ কারো কথা স্মরণ রাখবে না। এক, তুলাদণ্ডের নিকট, মিজানের নিকট, সেখানে প্রত্যেকেই নিজের নেকির ওজন বেশি হয় কি কম হয় সেই দিকে খেয়াল করিয়া থাকবে। সেই দিন কেউ কারো কথা স্মরণে রাখতে পারবে না, শুধু নিজের ভাবনাই তখন ভাবতে থাকবে, হায় রে, আমার এই মিজানে নেকির পাল্লা বদের পাল্লার থেকে কি আমার কমে যায় না বেড়ে যায়, আমার নেক বাড়ে না কমে, এই টেনশনে এই চিন্তায় এমন ভাবে মগ্ন থাকবে, সেদিন আর অন্য কারো কথা এখানে স্মরণে আনা যাবে না, আসবে না। দ্বিতীয় দিন, দ্বিতীয়, আর যখন আমল নামা দিয়া বলা হবে, আমল নামা দিয়া বলা হইবে যে, ওহে, তোমার আমল নামা পাঠ করো, তখন প্রত্যেকেই চিন্তায় থাকবে যে তাহার আমল নামা ডাইন হাতে দেওয়া হয় কি পিছন হইতে বাম হাতে দেওয়া হয়। এই চিন্তায় তখন কেউর কথা স্মরণ করতে পারবে না। আর পুলসিরাতের নিকটে, সেই পুলসিরাতের নিকটে তখনও কারো কথা কারোর স্মরণে থাকবে না। এই তিনটি স্থান যখন জাহান্নামের দুই পার্শ্বে যে পুলসিরাত বসানো হইবে। আবু দাউদ শরীফে হাদিসটি আসছে। কাজী আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আমলে সলে নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যম দ্বারা কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ
রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ রহমত নাজিল করেন। রহমতের দৃষ্টিতে যেন তাকান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সুপারিশ করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।